ব্যস্ত শহুরে জীবনের মধ্যে গ্রামে যায় গল্পের নায়ক আকাশ। গ্রামে থাকে তারই কাজিন নীলা। নীলাই তাকে ঘুরিয়ে দেখায় গ্রামের রূপ, প্রকৃতি আর সরল জীবনযাপন। এই ঘুরতে ঘুরতেই ছোট্ট পরিচয়, আর এই পরিচয়ই ধীরে ধীরে গড়ায় দুষ্টু মিষ্টি প্রেমের সম্পর্কে। নির্মাতা মারুফের রহমানের পরিচালনায় আকাশ নীলা নামের রোমান্টিক এই গল্পে দুই প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেতা মাসুম রেজওয়ান ও অভিনেত্রী রিয়া মনিকে। নায়ক আকাশের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মাসুম রেজওয়ান, আর কাজিন নীলার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রিয়া মনিকে। নাটকটির পরিচালক মারুফের রহমান জানান, শহর ও গ্রামের ভিন্নতা নিয়ে দুজনের সম্পর্ক ও প্রেমের আবহ উঠে এসেছে এই নাটকটিতে। গ্রামের গল্প বলতেই হচ্ছে যে একটু কমফোর্ট ফিল করি, তো এটা যেহেতু রোমান্টিক ধাঁচের একটা গল্প, তো আমরা চেষ্টা করতেছি যে ভিজুয়ালি কিভাবে হচ্ছে যে নাটকটা একটু হচ্ছে দর্শকের হচ্ছে যে দেখে ভালো লাগবে। এখানে অবশ্যই ভিজুয়ালি নতুন কিছু দর্শক দেখতে পাবে, আই গেস ভালো লাগবে, সবাই এনজয় করবে নাটকটি দেখে। এদিকে অভিনেত্রী রিয়া মনি বলেন, নাটকটির নাম হচ্ছে আকাশ নীলা। এটা একটা গ্রামের গল্প বলতে পারি। আমার চরিত্রটা হচ্ছে এখানে গ্রামের একটা মেয়ে, আর আমার যে কো-আর্টিস্ট আছে তার চরিত্রটা হচ্ছে সে শহরের একজন ছেলে। তো সে সম্পর্কে আমার আত্মীয় হয়, সেই ক্ষেত্রে সে গ্রামে আসে গ্রাম ঘুরতে। তো গল্পটা বেসিক্যালি হচ্ছে এটার উপর যে আমার একটা কাজিন ঢাকা থেকে গ্রামে আসে, তারপর তার সাথে আমার পরিচয় হওয়া, তাকে আমার গ্রাম ঘুরিয়ে দেখানো। সো ওইটাই আর কি গল্পটা। এই করে করে আস্তে আস্তে প্রেমের একটা সম্পর্ক হয়। এছাড়াও নিজের অভিজ্ঞতা জানিয়ে এই গল্পের নায়ক মাসুম রেজওয়ান জানান, এই গল্পের আকাশ আমি, নীলা একজন রয়েছেন যার নাম রিয়ামণি। তো আমি ভুলে ভুলে প্রায় ওকে নীলা না ডেকে রিয়া রিয়া বলে ফেলছি। কাছে খুবই সুন্দর একটা গল্পটা শুনে মূলত আমরা কনভিন্স হয়েছি যে এইরকম একটা গল্পে আমরা মজা করে কাজ করতে পারবো। সো ডিরেক্টর ভেরি হ্যাপি। প্রিভিয়াস কাজ হয়েছে আমাদের একসাথে, এবার এই কাজটা এবছরের জন্য প্ল্যান করে আমাদের করা। এক্সপিরিয়েন্স খুব ভালো, আমরা ভালো কাজ হয়েছে। ইয়াং এজের একটা নস্টালজিয়া পিরিয়ড থাকে, ওই পিরিয়ডের আসলে প্রত্যেকটা ইভেন্ট অলরেডি অনেকবার হয়ে গেছে, কিন্তু তারপরেও মানে প্রত্যেকটা জেনারেশন যখন ইন করে, সো ওদের জন্য এই গল্পটা নতুন হয়ে যায়। আমাদের জন্য যে গল্পটা ধরেন শাহরুখ খানের কথা ধরেন, দিলওয়ালে দুলহানিয়া, এটা আমাদের জন্য নস্টালজির একটা জায়গা, কিন্তু তারপরে দেখবেন যে আশিকি টু আরেকটা জেনারেশনের জন্য নস্টালজি। আবার রিসেন্ট ধরেন আরেকটা নতুন ফিল্ম আসবে। তো জেনারেশন বেইজ গল্পগুলো চেঞ্জ হচ্ছে, আমরাও ক্যারেক্টার চেঞ্জ করে 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 ওই সেম জিনিস প্লে করছি। রাজধানীর অদূরে এক নির্মল গ্রামীণ পরিবেশে ইতিমধ্যে এই নাটকটির শুটিং শেষ হয়েছে। শীঘ্রই দর্শকরা এই নাটকটি দেখতে পাবেন বলে জানিয়েছেন নাটকের নির্মাতা মারুফের রহমান। দেবরায় দীপ্ত, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।